আমরা প্রতিদিন শ্বাস নিই, কিন্তু কখনো কি ভেবে দেখি এই বাতাসের সাথে আমাদের শরীরে কি ঢুকছে? এই গল্প বাতাসের, আর সেই নীরব শত্রুর, যে ধীরে ধীরে আমাদের ফুসফুস দখল করে নেয়। ফুসফুস আমাদের জীবনের ইঞ্জিন। আমরা না দেখলেও প্রতিদিন লাখ লাখ বার এটা কাজ করে। কিন্তু ধুলো, ধোঁয়া, সিগারেট, কারখানার বিষাক্ত গ্যাস, এসব ধীরে ধীরে এই ইঞ্জিনে মরিচা ধরায়। এই রোগ হঠাৎ আসে না, ধীরে আসে। প্রথমে হালকা কাশি, তারপর হাঁটলে হাঁপতাড়া, একসময় সিঁড়িতে উঠতেও অনেক কষ্ট। অনেকেই ভাবে এ তো বয়সের দোষ, কিন্তু সত্যিটা ভিন্ন। এটা ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতি। সময় মতো ধরা না পড়লে জীবনটাই বদলে যায়। আগে সারাদিন কাজ করতাম, এখন 10 মিনিট হাঁটলেই দম বন্ধ লাগে। আগে বুঝিনি, আগে বুঝলে অনেক আগেই ধূমপান ছেড়ে দিতাম। এই গল্প তার একার না, আমাদের চারপাশে এমন হাজারো গল্প আছে। কেউ ধূমপান করে, কেউ করে না, তবুও বাতাসের বিষ সবার ফুসফুসে ঢোকে। ঝুঁকিতে কারা? যারা ধূমপান করে, যারা ধোয়ার কাজ করে, রান্নাঘরের ধোঁয়ায় থাকা মানুষ, এমনকি শহরের রাস্তায় যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। সবার ঝুঁকি আছে। এই লক্ষ্যগুলো উপেক্ষা করবেন না। 3 মাসের বেশি কাশি, সামান্য কাজেই শ্বাসকষ্ট, রাতে দম বন্ধ লাগা, বুকে চাপ, এগুলো শরীরের সতর্কবার্তা। ভালো খবর হলো প্রতিরোধ সম্ভব। ধূমপান ছেড়ে দিন, ধোঁয়া থেকে দূরে থাকুন, প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন, আর সবচেয়ে জরুরি, দেরি না করে ডাক্তারের কাছে যান। আমরা যদি আজ সচেতন হই, আগামী প্রজন্ম পাবে পরিষ্কার শ্বাস। আর এই সিদ্ধান্তটা আজই আমাদেরকে নিতে হবে। শ্বাস থামলে জীবন থামে, তাই ফুসফুসকে বাঁচান আজই। সচেতন হন, শেয়ার করুন, জীবন বাঁচান। সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন আপনার চারপাশ। খোদা হাফেজ।